এই পৃথিবীতে সব কিছুরই একটা সময়সীমা আছে। অনন্তকাল ধরে চলে না কোনো কিছুই। প্রতি বছর কত স্টুডেন্ট প্রাক্তনী হয়ে যায়, কত মানুষ অন্য মানুষের জীবনে আজ বর্তমান তো কাল অতীত হয়ে যায়। সারা জীবন তো কখনো কোথাও থেকে যাওয়া কারোর সম্ভব না। চাইলেও বা না চাইলেও ফিরে সবাইকে যেতেই হয়, আজ না হয় কাল। আসলে তো যেতেই হবে। চিরস্থায়ী কে কোথায় কবে, বাড়তে থাকে শুধু স্মৃতির পাতা। শুধু মৃত্যুই যে একমাত্র বিচ্ছেদের কারণ তা তো নয়, কিন্তু যারা চলে যাওয়ার পথে একবার ঘুরে তাকায় তাদের প্রিয় মানুষটার দিকে, অসুবিধা হয়েছে তাদের ক্ষেত্রে। আর যারা ফিরে তাকায় না তাদের খুব একটা অসুবিধা হয় না। সেই যেভাবে মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় যুধিষ্ঠির অন্য 4 পাণ্ডব আর দ্রৌপদীর মৃত্যুতে বিচলিত না হয়ে সোজা দৃষ্টি নিক্ষেপ করে স্বর্গপথে যাত্রা করেছিলেন, কারণ সংসারের মায়া ত্যাগ করেই যুধিষ্ঠির স্বর্গের পথ বেছে নিয়েছিলেন। মোদ্দা কথা, অধিকার ছেড়ে দেওয়ার থেকে বেশি কষ্টবোধ পৃথিবীতে আর কিছুতে নেই। তাই এই প্রবেশ প্রস্থানের যাত্রাপথে পিছু টানি মায়া জন্মানোর কারণ, আর এর থেকেই সৃষ্ট সমস্ত দুঃখের। কিন্তু কিছু মানুষ চলে গেলেই কি সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া যায়? বা যাওয়ার পথে একবারও কি ফিরে দেখতে মন চায় না আমাদের? বা একবারও কি ইচ্ছে করে না যে চলে যাওয়ার পথে মানুষটা ফিরে দেখুক আমাদের? হ্যাঁ, চায়। মন সবসময় শিকড়ে বেঁধে রাখতেই পছন্দ করে। ওই যেভাবে সূর্যাস্ত হয়ে গেলে আকাশ সূর্যের আলোকে বেঁধে রাখে আরও কিছুক্ষণ, ঠিক সেভাবেই। কারণ শিকড়বিহীন মন এই পৃথিবীতে গুরুত্বহীন। তাই আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সুন্দর মুহূর্তের, স্মৃতি রোমন্থন করি, রিইউনিয়ন করতে পছন্দ করি। কিন্তু জীবনের মায়ার বন্ধনে একবার বাঁধা পড়লে সেক্ষেত্রে মুখ খোলা অসম্ভব। ইচ্ছে থাকলেও উপায় নেই। এটাই হয়তো যোগাযোগের তৃষ্ণায় একটিবার ফিরে দেখার শাস্তি।